প্রিয় ভাই বোনেরা, আজকে বক্তব্য বেশি দেওয়ার মতো করার অবস্থা নাই। খুব ইচ্ছা ছিল এই আজাদ যে আজকে এখানে ক্যান্ডিডেট, আমি আসতাম নাই বাবা নিয়ে আমার আসার কথা না, কিন্তু সে আমার ছোট ভাই। দীর্ঘকাল থেকে সে এই রাজনীতি আপনাদের এই ভোটারদের বিরুদ্ধে রাজনীতি করছে, জেলে গেছে, মার খেয়েছে, তার কর্মীরা জেলে গেছে, নির্যাতিত হয়েছে, কখনো এলাকা ছেড়ে যায় না। প্রতিটি মুহূর্তে সে আপনাদের সঙ্গে থাকছে, তাই না? এই যে আমরা 5ই আগস্টের পরে সবাই ভয় করছিল, না জানি কি হয়, বোধহয় হাজার হাজার লোক মরবে, একটা লোক কি মারা গেছে। আমাদের সনাতনী ভাই বোনেরা তারা ভয় পেয়েছিলেন, তখন পাশে এসে কে লাগিয়েছে? এই আঘাত লাগিয়েছে, ঠিক না? এই জন্য ভাই বোনেরা আগামী 12 তারিখে আপনাদের ভোটার দেবীগঞ্জের উন্নয়ন, আমাদের সনাতনী ভাইদের সুরক্ষা, আমাদের মা বোনদের সুরক্ষা, উচ্চ শিক্ষা, শিক্ষার বিস্তার, স্বাস্থ্য সেবার ভালোভাবে দেওয়া, এগুলো করতে হলে ফরহাদ হোসেন আজাদের কোন বিকল্প নাই। কেন আজকে সারা দেশে দাঁড়ের শিখে যেতে উঠেছে, এটা নিঃসন্দেহে বলতে পারে ইনশাআল্লাহ আল্লাহ অশেষ রহমতে 12 তারিখে তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তিনি যদি প্রধানমন্ত্রী হন আপনাদের ভোটে, তাহলে ফরহাদ হোসেন আজাদ ইনশাআল্লাহ সরকারে থাকবে, এটা